कमरहट्टी नगर पालिका के अमले ने वार्ड नंबर 7 का निरीक्षण किया और स्थानीय लोगों की शिकायतें सुनी। कमरहट्टी नगर पालिका के वार्ड नंबर 7 में झुकी इमारत और नालियों के गंदे पानी से भरी सड़कों ने स्थानीय लोगों का जीना हराम कर दिया है। अवैध रूप से बने झुकी बिल्डिंग की खबर ने जहां प्रशासन की नींद उड़ा दी है, वहीं गंदे और नाले के पानी से पट्टी सड़कें ने कमरहट्टी नगर निगम की कार्यशैली पर सवाल खड़े कर दिए हैं। इन बातों को ध्यान में रखते हुए कमरहट्टी नगर पालिका के वाइस चेयरमैन तुषार चटर्जी ने अपने हमले और इस वार्ड के पार्षद मेहंदी इमाम के साथ खास तौर पर 7 नंबर वार्ड के विभिन्न सड़क मार्गों का जायजा लिया और उसके समाधान के लिए स्थानीय लोगों की शिकायतें सुनी। पूरा गोबर साफ कर रही है, देखो ना, बोल ना सुमिता, दादा एक्शन तो होता होगा ना, एक्शन तो होती है না। আপনারা 7 নম্বরে ওয়ার্ডে এসছেন, রাস্তায় ঘুরছেন, রাস্তায় দেখছেন বা বিল্ডিং যা ইললিগাল কনস্ট্রাকশন চলছে তাকে দেখছেন, কি বলবেন এখান থেকে? না, মেন ব্যাপার আমরা মেনলি এসছি এখানে ড্রেনটা ব্লক হয়ে গেছে। আমাদের যারা টেন্ডার এইগুলো তো আমাদের ডেলি যারা লেবার সেগুলো করেন, এগুলো টেন্ডার দেওয়া আছে, তাই টেন্ডারের লোকেদের টেন্ডার পাওয়ার পর প্রায় মেনটেন্যান্স 1 বছর থাকে। সেই লোকের সঙ্গে কথা বলতে এসেছিলাম যে যে টেন্ডার পেয়েছে সে কেন মেনটেন্যান্সটা করছে না, এবং এর পাশাপাশি আমাদের যারা এই নিকাশি কাজ করে তারা এই অবস্থার হলো কেন, তার জন্য আমি খোঁজখবর নিতে এসেছি। আমি ঘুরে এসে দেখলাম যে নিশ্চিতভাবে যেমন নিকাশির লোকেদের যেমন একটা নেগলিজেন্সি আছে, একই সঙ্গে যারা এখানে মেনলি মানুষের যারা বসবাস করে কিন্তু গোবর যারা খাটাল করে রেখেছে, তারা যেভাবে এই সরাসরি ড্রেনের মধ্যে গোবর দিয়ে দিচ্ছে। আপনি ফটো নিয়ে দেখুন, পুরো ড্রেনটার মধ্যে শুধু গোবর রয়েছে আর অন্য কিছু আছে। যদি গোবরটা যদি না ফেলে যদি এমনি থাকে তবে এই দুর্দশা মানুষের হয়। সেই জন্য মানুষকে সচেতন হতে হবে। তার পাশাপাশি যেসব বিল্ডিংগুলো দেখুন, আমরা চাই প্রত্যেকটা লোকই এখানে ডেন্স পপুলেটেড এরিয়া এবং জায়গা কম, তার জন্য তারা ঘরবাড়ি করবে, এটা ঠিক, কিন্তু পৌরসভার অ্যাপ্রুভাল না নিয়ে বেআইনিভাবে বাড়ি তোলা যে গরিত অপরাধ, সেইটাই তাদেরকে অ্যাওয়ার করার জন্য এবং এসে যাদেরকে বলতে এলাম যে আপনারা দেখা করুন, প্রয়োজনে আমরা তাদের প্ল্যান দিতে চাই, কিন্তু বেআইনিভাবে বাড়ি করে বেআইনিভাবে 4 তলা 5 তলা তুলে মানুষকে অসুবিধা ফেলা, এটার বিরুদ্ধে একটা আমরা অভিযান চালিয়েছি। এই অভিযানেরই একটা অংশ। দাদা, চিরকাল থেকে দিন থেকে দেখছি এখানে জল জমছে, আপনি বলছেন গোবর থেকে, তো গোবরটা আসছে কোথায় থেকে স্যার? আর খাটাল যদি হয় তাহলে একে কি করে তোলা যাবে বা প্রশাসন কি স্টেপ নেবে? খাটাল তোলার জন্য আমরা ইতিমধ্যেই একটা ব্যবস্থা নিয়েছি যে খাটাল উঠবে না, কিন্তু আমরা এখানে খাটাল যাদের আছে তাদের বাধ্যতামূলক তাদেরকে চেম্বার করে কাউডাঙে কিছু আমরা ভার্মস কম্পোস্ট একটা প্রজেক্ট আমাদের এখানে চলবে, তাদেরকে করার জন্য তাদের সঙ্গে বসে আমরা একটা কাজ করবো যে খাটালে প্রত্যেককে একটা চেম্বার করতে হবে। সেই চেম্বারের মাধ্যমে সার উৎপন্ন হবে, যে গোবরটা ড্রেনে পড়ছে এই হিউজ একটা ইকোনমি তারা জেনারেট করতে পারে এই গোবরের মাধ্যমে, সেটাই তাদেরকে আমরা বুঝিয়ে সেই রাস্তা আনবো। তাতে আমাদের ড্রেন ব্লকেজ হবে না, একই সঙ্গে সঙ্গে যারা খাটাল করছে তারা একটা অন্যভাবে আলাদা একটা ইনকামও।